ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। তো আজকে আমরা কস্ট অ্যাকাউন্টিং এর 1 নাম্বার চ্যাপ্টারের ফরম্যাট নাম্বার 3 টেন্ডার কস্ট আমরা শুরু করব। তো টেন্ডার কস্টের করার জন্য আমাদের কয়েকটা জিনিস আমাদের মনে রাখতে হবে। টেন্ডার কস্ট জিনিসটা কি এটাকে আমাদের জানতে হবে। তারপর টেন্ডার কস্টের জন্য কি কি কাজ করতে হয় সেটা আমাদের জানতে হবে, তারপর আমরা টেন্ডার কস্ট করব। এখন টেন্ডার কস্টের সংজ্ঞাটা আপনারা সবাই একটু খাতার মধ্যে উঠাবেন। হ্যাঁ, দেখেন টেন্ডার কস্টের সংজ্ঞাটা লেখেন, বর্তমান ব্যয়ের উপর ভিত্তি করে যখন ভবিষ্যতের ব্যয় নির্ধারণ করা হয়। বর্তমান ব্যয়ের উপর ভিত্তি করে যখন ভবিষ্যতের ব্যয় নির্ধারণ করা হয় তাকে টেন্ডার কস্ট বলে। দেখছেন সংজ্ঞাটা লিখতেছেন? তাহলে টেন্ডার কস্ট কি আমাদের জানা শেষ। বর্তমান ব্যয়ের উপর ভিত্তি করে যখন ভবিষ্যতের ব্যয় নির্ধারণ করা হয় তখন তাকে কি বলে? টেন্ডার কস্ট বলে। এখন টেন্ডার কস্ট করার জন্য আমাদের কি কি তথ্য প্রয়োজন? এখানে লেখা আছে উৎপাদন ব্যয়ের প্রাইম কস্ট এবং ওভারহেড এই 2 বছরের উপাদান দেয়া থাকবে। মানে প্রাইম কস্ট এবং ওভারহেড 2 বছরে দেয়া থাকবে, একটা প্রথম বছর একটা কি দ্বিতীয় বছর। প্রথম বছরের উপাদান দ্বারা প্রথমে একটা কস্ট শীট তৈরি করতে হবে এবং প্রথম বছরের অভিজ্ঞতা আলোকে দ্বিতীয় বছরের জন্য আবার একটা কি করতে হবে? কস্ট শীট করতে হবে। তারপরে এখানে টেন্ডার কস্টের জন্য 2টা কস্ট শীট করতে হবে। একটা নরমাল কস্ট শীট যেটা আমরা এর আগে অলরেডি করছি ফরম্যাট 1 এ, যে কস্ট শীট করছি হুবহু ওরকম একটা কস্ট শীট করব। এর পরবর্তী বছরে প্রথম বছরের অভিজ্ঞতা আলোকে দ্বিতীয় বছরের জন্য আমরা একটা কি কস্ট শীট, এই দ্বিতীয় যে কস্ট শীট করব সেটাকে বলা হবে কি? টেন্ডার কস্ট। তাহলে টেন্ডার কস্টের জন্য আমাদের স্টেপ কয়টা? 2টা। প্রথম স্টেপে কি করব? আমরা একটা কস্ট শীট করব এবং ওই কস্ট শীটের উপর ভিত্তি করে আবার পরবর্তীতে একটা কি করব? কস্ট শীট করব। ঠিক আছে? তাহলে বলতো টেন্ডার কস্টের জন্য কস্ট শীট কয়টা করতে হয়? 2টা করতে হয়। 2টা। প্রথমে আমরা করব জেনারেল কস্ট শীট, যেটা আমরা কস্ট শীট ফরম্যাট আমরা একই শিখছি। আর তারপর আমরা করব কি? টেন্ডার কস্ট। এখন লেখা আছে এই ফরম্যাটে নিম্নোক্ত 4টি প্রশ্ন করা হতে পারে, উত্তর আমাদের দেখাতে হবে। প্রথম প্রশ্নটা বলা আছে ফাইন্ড আউট দা কস্ট শীট, এটা আমরা যে কস্ট শীট আমরা এতদিন করছি ওই কস্ট শীটটা। আর 2 নাম্বার কি বলতে বলে? ফাইন্ড আউট দা টেন্ডার কস্ট শীট। দেখেন একটা হলো নরমাল কস্ট শীট আর একটা কি? টেন্ডার কস্ট শীট। এন্ড টেন্ডার কস্ট শীট, এই যে টেন্ডার কস্ট আমরা সংখ্যাটা কি বলছি? বর্তমান ব্যয়ের উপর ভিত্তি করে যখন ভবিষ্যতে ব্যয় নির্ধারণ করা হয় তাহলে কি বলে? টেন্ডার কস্ট বলে। ওই টেন্ডার কস্টটা করতে হবে। এখন এই কস্ট শীট করার পর যখন আমরা এই টেন্ডার কস্টটা করব তখন আমাদের এই দুইটার মাঝখানে আমাদের 4টা ওয়ার্কিং করতে হবে। কয়টা ওয়ার্কিং বলো দেখি? 4টা ওয়ার্কিং। এই প্রথম যে ওয়ার্কিংটা সেটা আমরা অলরেডি সূত্রটা জানছি। প্রথম যে ওয়ার্কিং সেটা হচ্ছে পার্সেন্টেজ অফ ফ্যাক্টরি ওভারহেড। তোমরা ফ্যাক্টরি ওভারহেড অন ডিরেক্ট ওয়েজেস এর একটা সূত্র শিখলা না? উপরে কি ফ্যাক্টরি ওভার, নিচে কি ডিরেক্ট ওয়েজেস ইনটু 100। 17 নাম্বার না 19 নাম্বার অঙ্ক একটা সূত্র শিখছিলাম। ওকে, তাহলে ওই সূত্র এখানে হুবহু। তাহলে প্রথম যে সূত্রটা সেটা হলো পার্সেন্টেজ অফ কি? ফ্যাক্টরি ওভারহেড। তাহলে পার্সেন্টেজ অফ ফ্যাক্টরি ওভারহেড এর সূত্র হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড ডিভাইডেড কি? ডিরেক্ট ওয়েজেস ইনটু কি? 100। এটা হলো প্রথম ওয়ার্কিং। 2 নাম্বার ওয়ার্কিং যেটা সেটা হচ্ছে পার্সেন্টেজ অফ কি? অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। এই প্রশাসনিক ব্যয়ের পার্সেন্টেজ সূত্র হচ্ছে উপরে হলো অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, নিচে কি? প্রোডাকশন কস্ট ইনটু কি? 100। এই প্রোডাকশন কস্ট বলতে ওয়ার্ক কস্ট বা ম্যানুফ্যাকচার কস্ট বোঝায়। ওকে, তাহলে এটা হলো ওয়ার্কিং নাম্বার 1, এটা কি? ওয়ার্কিং নাম্বার কি? 2। আর ওয়ার্কিং নাম্বার 3 হচ্ছে পার্সেন্টেজ অফ কি? সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডের সূত্র হচ্ছে উপরে একই রকম, উপরে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড, নিচে কি? প্রোডাকশন কস্ট ইনটু কি? 100। পাইছেন? তাহলে এইটা 1 নাম্বার ওয়ার্কিং, এটা 2 নাম্বার ওয়ার্কিং, এটা কত? 3 নাম্বার ওয়ার্কিং। আর 4 নাম্বার ওয়ার্কিংটা হচ্ছে পার্সেন্টেজ অফ প্রফিট অন কস্ট। তাহলে প্রফিট অন কস্ট, তাহলে প্রফিটটা বের করতে হবে কার উপর ভিত্তি করে? কস্টের উপর ভিত্তি করে। এটা সূত্র হচ্ছে উপরে প্রফিট, নিচে টোটাল কস্ট ইনটু কি? 100। তাহলে আমাদের এই 4টা ওয়ার্কিং করতে হবে। কখন করতে হবে বলো দেখি? মানে এই টেন্ডার কস্টের পরে যখন আমরা কস্ট শীটের পরে যখন আমরা টেন্ডার কস্ট শীট করব, এই কস্ট শীটের পরবর্তীতে আমরা এই টেন্ডার কস্ট করার আগে এই 4টা ওয়ার্কিং করব। এই 4টা ওয়ার্কিং করা আমাদের জন্য কি? ফরজ। এই 4টা ওয়ার্কিং এর জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। এখন বলেন কি সমস্যা? বলো সৌরভ, বলো। ব্যাগের সিস্টেম মানে যেটার পার্সেন্টেজ বের করতে বলবো ওটা উপরে দিয়ে নিচে হলো ভাই তার উপরের যে স্টেপের যে এটা আছে ওইটা দিয়ে ভাগ করে দিয়ে হ্যাঁ, ওইটা দ্বারা ভাগ ইনটু হলো 100। যেমন ফ্যাক্টরি ওভারহেড আগেরটা হলো ডিরেক্ট ওয়েজেস, এই জন্য ডিরেক্ট ওয়েজেস দ্বারা ভাগ করব।
অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড আগে হলো প্রোডাকশন কস্ট, তাহলে প্রোডাকশন কস্ট, সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড একই জিনিস, প্রোডাকশন কস্ট। আর প্রফিট অন কস্টে উঠে পড়ে প্রফিট, আর এখানে কি আছে কস্ট আছে, যেগুলো কস্ট ইনটু কি 100। ঠিক আছে, এই চারটা ওয়ার্কিং তোমাকে করার পরে তারপর তোমাকে কি করতে হবে, টেন্ডার কস্ট করতে হবে। বুঝতে পারছো? প্রথমে কিন্তু আমরা একটা জেনারেল কস্ট শিট করব, নরমাল নিয়মে আমরা যে কস্ট শিট এর আগে করছি ওইটা করব, তারপরে কি করব, এই চারটা ওয়ার্কিং করব, তারপর আমরা কি করব, টেন্ডার কস্ট করব। বুঝতে পারছো? ওকে। আর এই টেন্ডার কস্টের ক্ষেত্রে মনে রাখবেন WIP মানে কি ওয়ার্কিং প্রসেস, তাই না? আর FG মানে কি বলেন দেখি, ফিনিশ গুড। এই ওয়ার্কিং প্রসেস ওপেনিং ক্লোজিং এবং ফিনিশ গুডের ওপেনিং প্রসেস ক্লোজিং, এই দুইটা আমাদের টেন্ডার কস্টের ক্ষেত্রে লাগে না, আমাদের টেন্ডার কস্ট গুলো বাদ। টেন্ডার কস্ট ওপেনিং ওয়ার্কিং প্রসেস, ক্লোজিং ওয়ার্কিং প্রসেস, ওপেনিং ফিনিশ গুড, ক্লোজিং ফিনিশ গুড, এগুলো আসে না। এটা আসবে আমাদের ওই যে আমাদের শুধু ওয়ার্ক শিটের মধ্যে আসবে, কিন্তু টেন্ডার কস্ট শিটের মধ্যে আমাদের এই দুইটা জিনিস আসবে না। ঠিক আছে, তাই এখন আমরা অঙ্কের মধ্যে আসি। দেখেন আমরা যে অঙ্কটা করবো সেটা হলো প্রবলেম 2 দিয়ে শুরু করবো। আমরা প্রবলেম 2 নাম্বারটা দিয়ে আমরা শুরু করতেছি, এরকম একটা হুবহু একটা অঙ্ক আপনাদের দিব। দেখেন প্রবলেম 2 নাম্বার অঙ্কটা 2015 সালে 11 নম্বর কোশ্চেন এটা ছিল। ঠিক আছে, এখন প্রশ্নটা এখানে কি কি তথ্য দিয়ে আছে এই তথ্যটা আমরা করব। তাহলে আমাকে বলো তো সুমা, বলো তো দেখি, টেন্ডার কস্ট করার জন্য প্রথমে কি করতে হবে, একটা জেনারেল কস্ট করতে হবে। জেনারেল কস্ট শিট, যেটা আমরা এর আগে করছি। তারপর আমাদের কয়টা ওয়ার্কিং করতে হবে, 4টা ওয়ার্কিং করতে হবে। তারপরে আমরা কি করব, টেন্ডার কস্ট করব নাকি। এখন আসেন আমাদের এই বক্সের ভিতরে যে তথ্যগুলি দিয়ে আছে এই তথ্যগুলি আমরা একটু পড়ে নিই। প্রথম লেখা আছে ইনভেন্টরি অফ ফিনিশ গুড 1/1/2014, মানে কি ওপেনিং ফিনিশ গুড, তাই না? এই ওপেনিং ফিনিশ গুড কি টেন্ডার কস্টের মধ্যে আসবে নাকি জেনারেল কস্ট শিটের মধ্যে আসবে, বলো তো? জেনারেল কস্ট শিটের মধ্যে আসবে। ঠিক আছে, তারপরে ইনভেন্টরি অফ র মেটেরিয়াল 1/1, এটা ওপেনিং র মেটেরিয়ালের তারপরে আছে পারচেজ অফ র মেটেরিয়াল, এর পারচেজ অফ র মেটেরিয়াল ওপেনিং সাথে যোগ করতে হয়। প্রোডাক্টিভ ওয়েজেস, বলুন তো এটা কোথায় যায়, প্রোডাক্টিভ ওয়েজেস? বাইরে ডাইরেক্ট কস্ট। হ্যাঁ, ডাইরেক্ট ওয়েজেস মানে প্রাইম কস্টের মধ্যে যাবে নাকি। জি ভাই। তারপর লেখা আছে সেলস অফ ফিনিশ গুড, বলেন তো এই জিনিসটা কি, সেলস অফ ফিনিশ গুড মানে ফিনিশ গুডটা কি করছে, বিক্রয় করছে। আমাদের প্রশ্নে ওই যে বিক্রয় বের করি না আমরা। জি ভাই। ওই বিক্রয় পরিমাণটা আমাদের কি আছে বলে দেখি, দেয়া আছে। তাহলে বিক্রয় পরিমাণ যদি দেয়া থাকে তাহলে প্রফিটটা কিভাবে করি, বিক্রয় থেকে টোটাল কস্ট বাদ দিয়ে আমরা প্রফিট বের করি নাকি। জি ভাই। ওকে, ইনভেন্টরি অফ ফিনিশ গুড 31/12/2014, এটা ক্লোজিং ফিনিশ গুড। ইনভেন্টরি অফ র মেটেরিয়াল 31/12/2014, এটা কি ক্লোজিং র মেটেরিয়াল। ওকে, এরপরে দেখেন আমাদের লেখা আছে কি ওয়ার্ক ম্যানেজার স্যালারি, বলেন তো ওয়ার্ক ম্যানেজার স্যালারি কোথায় যায়, কেউ কি বলতে পারবেন? ওয়ার্ক ম্যানেজার স্যালারি অ্যাডমিনিস্ট্রেটিভ এটা কি ফ্যাক্টরি ওভারহেড কস্ট নাকি অপারেটিং এর কস্ট, বলেন? অপারেটিং এর। ওকে, দেখেন আপনার মতো সবাই একই রকম ভাবে চিন্তা ভাবনা করে। আমি যখন ছাত্র ছিলাম তখন আমি একই রকম চিন্তা ভাবনা করছি। আমরা জানি ম্যানেজার সাধারণত অফিসে কাজ করে, তাই না? কিন্তু ম্যানেজার হচ্ছে প্রতিষ্ঠানে দুইটা, একটা অফিসে কাজ করার জন্য, একটা কি কারখানায় কাজ করার জন্য। কারখানার যে ম্যানেজার সে হলো কাজ নিয়ে থাকে, আর অফিসের যে ম্যানেজার সে হলো টাকা টাকা লেনদেন ব্যাপার থাকে, প্রশাসনিক কাজ করে। এটা লেখা আছে ওয়ার্ক ম্যানেজার স্যালারি। তার মানে এই ম্যানেজারটা কি করে বলেন দেখি, দেখাশোনা করে নাকি কাজ তদারকি করে, বলেন তো? এটা হলো ওয়ার্ক, এই ওয়ার্ক ম্যানেজারের স্যালারি, এটা হলো ফ্যাক্টরি ম্যানেজারের স্যালারি। ঠিক আছে, আর শুধু যদি ম্যানেজার স্যালারি থাকতো তাহলে সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজার স্যালারি। তো বুঝতে পারছেন? তাহলে ওয়ার্ক ম্যানেজারের স্যালারি মানে কি ফ্যাক্টরি ওভারহেড, মানে ফ্যাক্টরি ম্যানেজারের স্যালারি। এটা ইনডিরেক্ট ওয়েজেস, এটা কোথায় যায় বলেন তো? অপারেটিং এর ইনডিরেক্ট যোগ হবে কি, এটা কোথায়? ইনডিরেক্ট ওয়েজেস কোথায় যায় বলো তো দেখি? অ্যাডমিনিস্ট্রেটিভ। সবই কি ভুলে গেছো নাকি তোমরা? অ্যাডমিনিস্ট্রেটিভ ইনডিরেক্ট গাইতেছো। ইনডিরেক্ট ওয়েজেস তো কোথায় যায় বলো তো দেখি? ইনডিরেক্ট ওয়েজেস ফ্যাক্টরি ওভারহেড আইটেম কয়টা বলো তো দেখি? ফ্যাক্টরি ওভারহেড, হ্যাঁ ভাই, ইনডিরেক্ট ওয়েজেস ফ্যাক্টরি ওভারহেড। হ্যাঁ ফ্যাক্টরি ওভারহেড আইটেম হলো দুইটা, একটা কি অল ইনডিরেক্ট আর একটা কি ফ্যাক্টরি। অল ফ্যাক্টরি এবং অল ইনডিরেক্ট। তাহলে ইনডিরেক্ট ওয়েজেস কোথায় যাবে, অ্যাডমিনিস্ট্রেটিভের মধ্যে কিনা ফ্যাক্টরি ওভারহেডে? ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড, এগুলা সব ভুলে গেছে। তারপর ফয়েল,
এফ ফয়েল মানে কি জ্বালানি, এই জ্বালানি কোথায় যায় বলো দেখি, অ্যাডমিনিস্ট্রেটিভ নাকি ফ্যাক্টরি? ফ্যাক্টরিতে। ফ্যাক্টরি। ডিপ্রিসিয়েশন অফ প্লান্ট এটা কোথায়? প্লান। হ্যাঁ, ডিপ্রিসিয়েশন অবশ্যই কোথায় হয়? অবশ্যই ফ্যাক্টরিতে হয় নাকি? তাহলে ডিপ্রিসিয়েশন অফ প্লান্ট এটাও কি ফ্যাক্টরি ওভারহেড। ইনডিরেক্ট র ম্যাটেরিয়াল এটা কোথায় যায় বলো? ভাই এটা ইয়েতে ফ্যাক্টরি আবার এটা ফ্যাক্টরি ওভারহেড। গুড। তারপর লেখা আছে টুলস ইউজ ইন প্রোডাকশন, তাহলে প্রোডাকশনের জন্য টুলস ব্যবহার করা হয়েছে, তাহলে প্রোডাকশনটা কোথায় যায় বলো তো দেখি, এটা কোথায় যাবে? এটা প্রোডাকশন কস্ট ভাই। প্রোডাকশন কস্ট মানে কি ফ্যাক্টরি ওভারহেড নাকি? ফ্যাক্টরি আবার। জি ভাই। ওকে গুড। তাহলে এই যে ওয়ার্কম্যান স্যালারি থেকে এই টুলস ইউজ ইন প্রোডাকশন পর্যন্ত 2 4 6টা আইটেম, এই 6টা আইটেম কি বলেন দেখি? ফ্যাক্টরি ওভারহেড নাকি? এরপরে দেখো লেখা আছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এটা কোথায় যাবে বলো তো দেখি? অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ওভারহেড। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, রাইট। তারপর লেখা আছে স্যালারি টু দা ম্যানেজিং ডিরেক্টর, তাহলে ম্যানেজিং ডিরেক্টর কি অ্যাডমিনিস্ট্রেটিভ নাকি? জি ভাই। তাহলে এই দুইটাই কোথায় যাবে বলো তো? এই দুইটাই কোথায় যাবে? অ্যাডমিনিস্ট্রেটিভ। অ্যাডমিনিস্ট্রেটিভে যাবে। গুড। তাহলে আবার আমার সাথে একটু বলেন, প্রথমটা ওপেনিং ফিনিশ গুড, দ্বিতীয়টা ওপেনিং র মেটেরিয়াল, পারচেজ অফ র মেটেরিয়াল ওপেনিং এর সাথে কি হয় বলো দেখি? যোগ হয়। প্রোডাক্টিভ ওয়েজেস কি বলো দেখি? ডিরেক্ট ওয়েজ। হ্যাঁ, ডিরেক্ট ওয়েজেস। সেলস অফ ফিনিশ গুড এটা সেলস এর মান। ইনভেন্টরি অফ ফিনিশ গুড 31/2014 মানে ক্লোজিং ফিনিশ গুড। ইনভেন্টরি অফ র মেটেরিয়াল 31/2014 এটা ক্লোজিং র মেটেরিয়াল নাকি? ওয়ার্ক ম্যানেজার স্যালারি কি কস্ট? ওয়ার্ক ম্যানেজার স্যালারি, ওয়ার্ক ম্যানেজার স্যালারি এটা ভাই ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড। ইনডাইরেক্ট ওয়েজেস ফ্যাক্টরি ওভারহেড। ফয়েল, ফ্যাক্টরি ডিপ্রিসিয়েশন অফ প্লান্ট, ফ্যাক্টরি ওভারহেড। ইনডিরেক্ট র মেটেরিয়াল, ফ্যাক্টরি ওভারহেড। টুলস ইউজ ইন প্রোডাকশন, ফ্যাক্টরি ওভারহেড। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। and salary to managing director। এটা অ্যাডমিনিস্ট্রেটিভ। সুন্দর হয়েছে। এখন দেখো লেখা আছে 1 নাম্বার বলেছে প্রিপেয়ার এ কস্ট শিট ফর দ্য কি ইয়ার, তাহলে এই বছরের জন্য আমাদের কি করতে বলছে বলো দেখি? কস্ট শিট করতে বলছে। তাহলে এই কস্ট শিট মানে আমরা আগে যে কস্ট শিটটা করতাম হুবহু সেই কস্ট শিটটা। তাহলে এই তথ্যের উপর ভিত্তি করে কি কস্ট শিট তোমরা পারবা? পারবো। একটু কস্ট শিটটা করেন তো দেখি, কারণ এই কস্ট শিট না করলে আমরা টেন্ডার কস্ট করতে পারবো মানে পি নাম্বার রিকমেন্ড করতে পারবো না। তাহলে আপনারা টেন্ডার কস্ট একটু করেন কস্ট শিটটা। তাহলে কিসের থেকে শুরু করব বলো তো দেখি? ওপেনিং র মেটেরিয়াল থেকে শুরু করব। ওপেনিং র মেটেরিয়াল কত দিয়ে আছে বলো দেখি? 32,000 কত? 280। এখান থেকে সরাসরি একবারে পুরো বক্সটা করার পরে সেলস বের করবা, সেলস পর্যন্ত বের করবা। সেলস তো দিয়ে আছে, প্রফিট বের করে তারপর সেলসটা বের করবা। করা দেখি পুরো কস্ট শিটটা করবা। তারপরে আমার কাজ হচ্ছে দ্বিতীয় নাম্বার রিকোয়ারমেন্ট আমি বুঝাবো, টেন্ডার কস্ট আমি করাবো। আগে এই কস্ট শিটটাকে কমপ্লিট করো। করার সময় কোনো সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করবা, আমাকে বলবা যে ভাই প্রাইম কস্ট এত মুখ টুমুক এত একটা হয়েছে। প্রথমে কি দিছো বলো সৌরভ, বলো। প্রথম হলো পারচেজ অফ না ওপেনিং র ম্যাটেরিয়াল। হ্যাঁ, র মেটেরিয়াল ইউজ কত হয়েছে বলো? আমি করতেছি ভাই, আমার কলমে কালি শেষ হয়ে গেছে। আচ্ছা বলো, সময় বলো কত কত তোমাদের হয়েছে?
ভাইয়া হইছে 7,57,120। গুড, তারপরে করো। সবটা চিল্লাও না কিন্তু। প্রাইম কস্ট 12,74,000 না ভাই? হ্যাঁ গুড, সুন্দর হয়েছে। প্রাইম কস্ট 12,74,000। এরপরে ফ্যাক্টরি ওভারহেড দাও। ফ্যাক্টরি ওভারহেডটা দিয়েন। ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে কয়টা কস্ট যাবে বলেন? 6টা না ভাইয়া? 6টা। ওয়ার্ক ম্যানেজারের স্যালারি থেকে টুলস ইউজ ইন ফ্যাক্টরি ওভারহেড। প্রোডাকশন কস্টটা বেরোলো বললেন, প্রোডাকশন কস্ট কত হয়েছে? $14,03,230। গুড, প্রোডাকশন কস্ট। ধন্যবাদ। Plant. প্রোডাকশন কস্ট, তারপরে বলেন কোনটা কত কত হয়েছে? Production.
সৌরভ বললো কত হয়? ভাই 1 মিনিট ভাই। হ্যাঁ সময় বলো কত কত হয়েছে? ভাই বলো। প্রোডাকশন কস্ট ভাই 1,44,780 না? প্রোডাকশন কস্ট 14 লক্ষ হবে ভাই, 14,03,220। তুমি জি ভাই। ফ্যাক্টরি ওভার টোটাল যোগফল কত করছো সৌরভ? 1,29,220। হ্যাঁ, আর তোমার প্রাইম কস্ট হচ্ছে হ্যাঁ ভাই 12,74,000। 1,29,220। হ্যাঁ, ওই সাথে 12,74,000 যোগ করো। 14,03,220 হবে। হ্যাঁ হ্যাঁ ভাই 14,03,220 ভুলে ভাই যোগ করা হয়। ওকে, সমস্যা নেই। কষ্ট বুঝছো 13,98,20। 13,98,020। হ্যাঁ, গুড, সুন্দর পারছো। ভাইয়া হ্যাঁ বলো। টোটাল 181 কিসের টোটাল কস্ট। টোটাল কস্ট? 14,68,181। হ্যাঁ গুড, ধন্যবাদ। এখন প্রফিট বের করো। সেলস দিয়ে আছে, সেলসের থেকে প্রফিট টোটাল কস্ট বাদ দাও, প্রফিট বের হবে। আচ্ছা, এরকম শব্দটা কই থেকে হয় এটা? কস্ট অফ গুডস সোল্ড বাদ হলো ভাই কস্ট অফ গুডস সোল্ড এর পরে জানি ভাই। কস্ট অফ গুডস হলো টোটাল অপারেটিং কস্ট। হ্যাঁ 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 ভাই প্রফিট কি 71,019? 71,019। ধন্যবাদ। প্রফিট জি ভাইয়া করছি হয়েছে। আমার একটু 1 মিনিট সময় লাগবে, আমি একটু ওকে। ওয়ার্কিং প্রসেস। হুম হ্যাঁ, এটা কে কাজ করে এই কাজটা? ভাই ওয়ার্কিং প্রসেস তো নাই, ফিনিশ গুড আছে, ফিনিশ গুড যোগ করব। কিসের সাথে তুমি ফিনিশ গুড যোগ করবা? কস্ট অফ গুডস সোল্ড এর সাথে। তবে কস্ট অফ গুডস সোল্ড এই ফিনিশ গুড যোগ করে তো কস্ট অফ গুডস সোল্ড হয়। তুমি আবার কি বলতেছো ভাই এতখানে? ভাই অ্যাডমিনিস্ট্রেটিভ। ও আগে অ্যাডমিনিস্ট্রেটিভ যোগ করে ফেলাইছে। আচ্ছা ওকে, তাহলে এখন আমরা ধরে নিলাম আমাদের এটা শেষ নাকি? ওকে, এখন আসো খেয়াল করো, ওটা তোমরা পারবা। তাহলে আমাদের টোটাল দেখো, আমাদের সেলস হচ্ছে 71,000 কত 19।
নাকি? আর এটা প্রফিট, আর আমাদের সেলস তো আমাদের প্রশ্নে দিয়ে আছিল। এখন দেখো আমাদের টেন্ডার কস্ট করার জন্য আনিকা মনে পড়াইছো, দেখো খেয়াল করো, টেন্ডার কস্ট করার জন্য আমাদের এই যেখানে কি বলছে, প্রথমে একটা কস্ট শীট করতে বলছে, যে কস্ট শীটটা আমরা অলরেডি করে ফেলাইছি, ঠিক আছে? এরপর আমাদের কি বলছে দেখো, এই কস্ট শীট করার পর আমাদের এখানে 3টা ওয়ার্কিং করতে হয়, সরি 4টা ওয়ার্কিং করতে হয়। এই ওয়ার্কিং 4টা হচ্ছে এই যেটা পার্সেন্টেজ অফ ফ্যাক্টরি ওভারহেড, এর সূত্র হচ্ছে উপরে ফ্যাক্টরি ওভারহেড, নিচে কি ডিরেক্ট ওয়েজেস ইনটু 100, এটা 1 নম্বর ওয়ার্কিং। 2 নাম্বার ওয়ার্কিং হচ্ছে পার্সেন্টেজ অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, এর সূত্র হচ্ছে উপরে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, নিচে কি প্রোডাকশন কস্ট ইনটু কি 100। 3 নাম্বার যে ওয়ার্কিং সেটা হলো পার্সেন্ট অফ সিলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড, এর সূত্র হচ্ছে সিলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড ডিভাইডেড বাই কি প্রোডাকশন কস্ট ইনটু 100। এটা হচ্ছে 3 নাম্বার ওয়ার্কিং, আর এটা হলো 4 নাম্বার ওয়ার্কিং, পার্সেন্টেজ অফ প্রফিট অন কস্ট, উপরে হলো প্রফিট, নিচে টোটাল কস্ট ইনটু কি 100। এই 4টা ওয়ার্কিং, এই 4টা ওয়ার্কিং আমাদের করতে হবে। তবে এই 4টার মধ্যে যদি কোনোটা প্রশ্নে দেয়া থাকে তাহলে সেই ওয়ার্কিংটা কি হবে, বাদ যাবে। আমাদের প্রশ্নটা পড়ি, দেখো কি লেখা আছে। লেখা আছে দেখো, কম্পিউট টোটাল কস্ট অফ এ প্লান্ট এন্ড ফাইন্ড আউট দ্য প্রাইস অফ এ কি টেন্ডার, এই যে লেখা আছে টেন্ডার লেখা আছে, ফর অ্যানাদার প্লান্ট টু বি এ কি সাবমিটেড, it is estimated that the cost of raw material required for the tender, টেন্ডারের জন্য কস্ট অফ র মেটেরিয়াল কত টাকা দিয়ে আছে বলো দেখি? 52,000 টাকা। এন্ড ডিরেক্ট লেবার কত দিয়ে আছে? 31,000 কত 200। টেন্ডার কস্টের জন্য দুইটা তথ্য দিয়ে আছে, একটা হলো র মেটেরিয়াল দিয়ে আছে, আর একটা কি ডিরেক্ট ওয়েজেস দিয়ে আছে। আরেকটা বলা আছে যে টেন্ডার কস্ট ইজ টু বি প্রফিট এট মেড এট প্রফিট কত পার্সেন্ট, 20% অন কি সেলিং প্রাইস। তাহলে প্রফিটের পার্সেন্টেজ কিন্তু দিয়ে আছে, তাই না ম্যাডাম? না, প্রফিটের পার্সেন্টেজ কিন্তু আছে। আমাদের ওয়ার্কিং কয়টা করতে হতো বলো দেখি? 4টা ওয়ার্কিং কি কি বলো দেখি? এই যেখানে 4টা ওয়ার্কিং, ফ্যাক্টরি ওভারহেডের, অ্যাডমিনিস্ট্রেটিভের, সিলিং এন্ড ডিস্ট্রিবিউশন কি প্রফিট, প্রফিটের কিন্তু দিয়ে আছে। তার মানে এই 3 নাম্বারটা আমাদের কি বলো দেখি বাদ। বুঝতে পারছেন 3 নাম্বার ওয়ার্কিংটা কেন বাদ? বুঝলাম না ভাই, আবার আমাদের অঙ্কের মধ্যে প্রফিটের পার্সেন্টেজ দিয়ে আছে, এজন্য আমরা 4 নাম্বার ওয়ার্কিংটা বাদ দিব। যদি না দেখা তাহলে আমরা 4 নাম্বার ওয়ার্কিংটা করতাম। বুঝতে পারছেন? এখন তাহলে আমাদের ওয়ার্কিং কয়টা করবো বলো দেখি? এই 3টা। তাহলে আপনারা লেখেন ওয়ার্কিং নাম্বার 1, ক্যালকুলেশন অফ ফ্যাক্টরি ওভারহেড সমান সূত্র লেখেন। টেন্ডার কস্ট করার আগে আগে এই ওয়ার্কিং গুলি করতে হবে, তারপর টেন্ডার কস্ট। টেন্ডার কস্ট করার জন্য আমাদের ওয়ার্কিং 4টা, কিন্তু এর মধ্যে আমাদের প্রফিটের পার্সেন্টেজ দিয়েছিল, এই জন্য 4 নাম্বারটা বাদ, আমরা প্রথম 3টা করব। তাহলে প্রথম লেখেন পার্সেন্টেজ অফ কি ফ্যাক্টরি ওভারহেড সমান সমান, উপরে ফ্যাক্টরি ওভারহেড, নিচে ডিরেক্ট ওয়েজেস ইনটু 100। উপরে ফ্যাক্টরি ওভারহেড, নিচে ডিরেক্ট ওয়েজেস ইনটু 100। বলো সুমা, বলো ফ্যাক্টরি ওভারহেড তোমার কত বেরিয়েছিল বলো তো দেখি সুমা? ফ্যাক্টরি ওভারহেড কত বের করছো? এখানে 1,29,220। গুড। আর ডিরেক্ট ওয়েজেস তোমাদের প্রশ্নে কত, ডিরেক্ট ওয়েজেস কত আছে? ডিরেক্ট ওয়েজেস মানে প্রোডাক্টিভ ওয়েজেস 5,16,000। 516,880। হ্যাঁ ভাই। ওকে, ইনটু 100 তে পার্সেন্ট বের করো, কত পার্সেন্ট হয়? পঁচিশ % ভাই। 50%। গুড, ধন্যবাদ। 25% ভাই, 25%। ওকে জি ভাই। আনিকা এবং সুমার কত হয়েছে বলো? ভাইয়া 25% হয়েছে। 25%। 2 নাম্বার ওয়ার্কিংটা করলো পার্সেন্টেজ অফ ফ্যাক্টরি ওভারহেড, এর সূত্র হচ্ছে পার্সেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, সূত্র হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড ডিভাইডেড কি প্রোডাকশন কস্ট ইনটু 100। বলো তো দেখি অ্যাডমিনিস্ট্রেটিভ আমাদের প্রশ্নে কয়টা আইটেম দিয়ে আছে অ্যাডমিনিস্ট্রেটিভের? একটা না দুইটা না তিনটা? দুইটা। দুইটা যোগ করে কত হয় বলা?
70,161। গুড। এই 70,161 হচ্ছে কি অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, আর ডিভাইডেড কি প্রোডাকশন কস্ট। প্রোডাকশন কস্ট কত বের করছিলাম? তাহলে সুন্দর করে বের করে পার্সেন্টেজ বের করো। দেওয়া ওইটা নেওয়া যাবে না? কোন ডিরেক্ট ওয়েজেস দিয়ে আছে নিচে রিকোয়ারমেন্ট 2 এ? না, 2 নাম্বার রিকোয়ারমেন্ট ওটা নিয়ে যাবে না, ওইটা টেন্ডার কস্টের জন্য। ওয়ার্কিং করতে হবে, আপনি যে কস্ট শীট করছেন ওই কস্ট শীটের তথ্যের উপর ভিত্তি করে ওয়ার্কিং করবেন, ঠিক আছে? ওই ডিরেক্ট ওয়েজেস নিয়ে যাবে না। আপনি যে কস্ট শীট করছেন ওই কস্ট শীটের মধ্যে যে যে তথ্যগুলি পাইছেন, যে যে টাকা, ওই টাকা দিয়ে ওয়ার্কিং করতে হবে, ঠিক আছে? ভাইয়া 5% হয়। 5% হবে, গুড। তাহলে ওইটা 25% এ কত পার্সেন্ট? 5%। ধন্যবাদ। এখন 3 নাম্বার ওয়ার্কিংটা কি বলেন তো দেখি? এটা হলো সেলিং সেলিং এন্ড এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। দেখো তো তোমাদের প্রশ্নে কি সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড আছে না নাই? নাই তো। সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড কি আছে না নাই? নাই ভাইয়া। নাই। যদি থাকতো তাহলে এই 3 নাম্বার ওয়ার্কিং আমরা কি করতাম। যেহেতু নাই, অতএব 3 নাম্বার ওয়ার্কিংটা কি আমাদের বাদ। বুঝতে পারছেন না পারেন নাই বলেন তো? জি ভাইয়া। বুঝতে পারছি। আর এই 4 নাম্বার ওয়ার্কিংটা কেন করলাম না বলেন তো? কারণ এই প্রফিটের পার্সেন্টেজ আমাদের কি এই যে রিকোয়ারমেন্ট 2 এ দিয়ে আছে নাকি? এই যে কত পার্সেন্ট দিয়ে আছে বলে দেখি? 20% দিয়ে আছে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার 4টা ওয়ার্কিং এর মধ্যে। তাহলে 4টা জি ওয়ার্কিং এর ভাইয়া। মধ্যে আমরা কয়টা ওয়ার্কিং করলাম বলো দেখি? 2টা ওয়ার্কিং করলাম। দুইটা। এখন দেখেন ওয়ার্কিং এর যে প্রথমটা আপনারা কত পার্সেন্ট বের করছেন? 25% বের করছেন। আর দ্বিতীয়টা আপনারা বের করছেন কত পার্সেন্ট বলে দেখি? 5%। 5%। আর এই ওয়ার্কিং আমাদের দরকার নাই, ঠিক আছে? এটা আমাদের প্রশ্নে দিয়ে আছে, অতএব এটা আমাদের দরকারই নাই আমাদের। হ্যাঁ, এটা আমাদের ক্যালকুলেশন আমরা অন্যভাবে করব। ওই যে আমাদের বলতে কি এই যে এখানে 20% অন সেলস থাকা মানে কি উপরে কত দেয় নিচে কত দেই? উপরে 20 নিচে 80। নিচে 80। এইটা দিয়ে মানে আমরা ডাইরেক্ট প্রফিট বের করব, ঠিক আছে? তাহলে এখন আমাদের কথা হলো এই যে কস্ট শীট করার পর যে দুইটা ওয়ার্কিং আপনারা করলেন, এই দুইটা ওয়ার্কিং কি ক্লিয়ার হইছে না ক্লিয়ার নাই? জি ভাইয়া। এখন আমরা কি করব? টেন্ডার কস্ট করব। টেন্ডার কস্টটা ছোট্ট একটা জিনিস, কিন্তু অনেক বিশাল কাহিনী করতে হয় আর কি। তাহলে টেন্ডার কস্টে তো আমাদের কয়টা তথ্য দিয়ে আছে? দুইটা, একটা র মেটেরিয়াল দিয়ে আছে, একটা কি দিয়ে আছে বলো দেখি? ডিরেক্ট ওয়েজেস দিয়ে আছে। ডিরেক্ট র মেটেরিয়াল কত দিয়ে আছে বলো দেখি? 52,000 টাকা। আর ডিরেক্ট ওয়েজেস কত? 31,200। আমরা জানি র মেটেরিয়ালের সাথে ডিরেক্ট ওয়েজেস যোগ করার পর কি হয়? প্রাইম কস্ট। প্রাইম কস্ট হয়। গুড। তাহলে টেন্ডার কস্টের জন্য সুন্দর একটা দাগ কাটে নিতে, পার্টিকুলার টাকা উপরে লিখবেন টেন্ডার কস্ট। ছোট্ট করে একটা দাগ কাটেন, আমি তারপরে দেখে দিতেছি আপনাদের। একটা দাগ কাটবেন, পার্টিকুলার টাকা। কি করতে হবে? কি ম্যাডামরা আপনাদের প্রাইম কস্ট কত বেরোলো বলেন? হ্যালো, র মেটেরিয়াল হচ্ছে 52,000 টাকা, আর ডিরেক্ট ওয়েজেস হচ্ছে 31,200। 83,200। এই দুইটা যোগ করার পর আমাদের প্রাইম কস্ট কত হলো বলো দেখি? 83,000 কত? 200।
এই পর্যন্ত কি ক্লিয়ার হইছে না ক্লিয়ার হয় বলেন তো দেখি। হ্যালো, হ্যাঁ ক্লিয়ার। ওকে। এখন আমাকে বলেন প্রাইম কস্টের সাথে আমরা কি যোগ করি বলেন তো? ফ্যাক্টরি ওভারহেড। গুড। এন্ড ফ্যাক্টরি ওভারহেড তো আমাদের যে 2 নাম্বার রিকোয়ারমেন্ট এখানে ফ্যাক্টরি ওভারহেড দেয়া নাই, কিন্তু ফ্যাক্টরি ওভারহেড আমরা একটা কি করছি পার্সেন্টেজ বের করছি তাই না? জি ভাই। বলো তো কত পার্সেন্টেজ বের করছি? 25% বের করছি। ওই ফ্যাক্টরি ওভার যে পার্সেন্টেজ বের করছি কার উপর ধরে বের করছিলাম বলেন তো একটু কি? ফ্যাক্টরি ওভারের সূত্র কি লিখছিলাম? ফ্যাক্টরি ওভার মানে কি? ডিরেক্ট ওয়েজেস। তাহলে আমরা কার উপর ধরে ফ্যাক্টরি ওভারটা বের করছি? ডিরেক্ট ওয়েজেস উপর বের করে নাকি? তাহলে মনে রাখবেন আমরা যার উপর ধরে পার্সেন্টেজ বের করব পার্সেন্টেজ ঠিক তার উপর ধরবো আমরা, ঠিক আছে? তাহলে পার্সেন্টেজ ঠিক কার উপর ধরবো তার উপর ধরবো। তাহলে দেখেন আমাদের এই অঙ্কের মধ্যে ডিরেক্ট ওয়েজেস কত দিয়ে আছে বলেন তো একটু? 31,000 কত?